আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব 5 কারণে যুদ্ধবিরতির পথে হেঁটেছেন ট্রাম্প। এরপর আরও জানিয়ে দিব অবশেষে বড় পদক্ষেপ, $1 বিলিয়ন বিমান ধরা F-35 ভেঙে দিল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য, ঘুম হারাম ট্রাম্প নেতানিয়াহুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। 5 কারণে যুদ্ধবিরতির পথে হেঁটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বিশ্লেষণ এখন ঘুরছে আন্তর্জাতিক গণমাধ্যমে। প্রশ্ন উঠছে, এটি কি যুক্তরাষ্ট্রের কৌশল নাকি বাধ্যবাধকতা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তার দাবি এটি আঞ্চলিক অনুরোধের ফল, কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কখনো যুদ্ধবিরতি চায়নি, এমনকি সময় বাড়ানোর অনুরোধও করেনি। তাহলে যুক্তরাষ্ট্র কেন মরিয়া হয়ে উঠেছে যুদ্ধবিরতিতে বহাল থাকতে? ঠিক কি কি কারণ এর পেছনে থাকতে পারে? ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে বিশ্লেষণ করেছে, একটি দুটি নয়, মোট 5টি কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। প্রথম কারণ, এই যুদ্ধ থেকে কাঙ্ক্ষিত কিছুই পায়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে নানা কৌশল প্রয়োগ করেও পরিস্থিতি নিজেদের পক্ষে আনতে পারেননি ট্রাম্প। তাই যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে সরে আসাকেই তিনি কম ঝুঁকির পথ হিসেবে দেখছেন। দ্বিতীয় কারণ, এটি হতে পারে একটি কৌশলী প্রতারণা। যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সাময়িকভাবে চাপ কমানো, তারপর হঠাৎ করেই নতুন করে আঘাত হানা, এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেউই। বিশেষ করে আঞ্চলিক মিত্রদের মাধ্যমে পরোক্ষ হামলার সম্ভাবনাও নজরে রাখছে ইরান। তৃতীয় কারণ, প্রক্সি যুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্র সরাসরি পিছু হটলেও ইসরায়েলের মাধ্যমে সংঘাত চালিয়ে যাওয়ার পথ খোলা রাখতে পারে। লেবানন বা অন্যান্য ফ্রন্টে উত্তেজনা জিইয়ে রেখে চাপ ধরে রাখার কৌশলও হতে পারে এটি। চতুর্থ কারণ, নৌ অবরোধ। যুদ্ধবিরতি থাকলেও ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ এখনো বহাল, আর এই অবরোধ মানেই কার্যত সংঘাতের ধারাবাহিকতা। ইরান ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে এই অবস্থা চলতে থাকলে তারা হরমুজ প্রণালী খুলবে না, প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, যুদ্ধের ছায়া ধরে রাখা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ না করেও ইরানের অর্থনীতি ও রাজনীতিকে অস্থির রাখতে চায়। অনিশ্চয়তার এই চাপই হতে পারে তাদের সবচেয়ে বড় অস্ত্র। তবে এখানেই জটিলতা, কারণ হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ এখন আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। এই রুট বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বে। সব মিলে এই যুদ্ধবিরতি কি সত্যি শান্তির ইঙ্গিত, নাকি এটি নতুন কৌশলের শুরু মাত্র? যুক্তরাষ্ট্রের F-35 লাইটনিং II দ্বিতীয় প্রজন্মের স্টেলথ ফাইটার। দাবি করা হতো এটি পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান। পাওয়ার জন্য উদ্গ্রীব ছিল বিশ্বের বিভিন্ন দেশ। অর্ডার এত বেশি যে সরবরাহ করতে আরও 3 থেকে 4 বছর সময় লাগবে। এখন যদি কেউ অর্ডার দেয়, 5 বছর পর পাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব, এই বিমান পাওয়ার জন্য ইসরায়েলের সঙ্গেও সমঝোতা করতে রাজি ছিল। আমিরাত সম্পর্ক স্বাভাবিক করেছে, সৌদি আরবও চাচ্ছিল, কিন্তু একটি দেশ সবকিছু বদলে দিল, ইরান। মাত্র কিছুদিন আগে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি F-35 যুদ্ধবিমানে হিট করে। যুক্তরাষ্ট্র সত্যতা স্বীকার করেছে। ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন থাকলেও ঘটনাটি F-35 এর উপযোগিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। ইরানের মতো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি F-35 শনাক্ত করে আঘাত হানতে পারে, তাহলে এই বিমানের স্টেলথ বা অদৃশ্য থাকার দাবি কোথায়? এই একটি ঘটনা যুক্তরাষ্ট্রের অস্ত্রের আধিপত্যের ভিত নাড়িয়ে দিল। সৌদি আরব এখন F-35 থেকে সরে যাচ্ছে। তারা তুরস্কের তৈরি কান জেট ফাইটারকে পঞ্চম প্রজন্মের পরবর্তী প্ল্যাটফর্ম হিসেবে ভাবছে, যেখানে প্রযুক্তি হস্তান্তর, সোর্স কোড অ্যাক্সেস, যৌথ উন্নয়নের সুযোগ আছে, যা যুক্তরাষ্ট্র কখনো দেয়নি। এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা।
ইউরোপের বহু দেশ এমনকি কানাডাও F-35 ক্রয় চুক্তি থেকে সরে এসেছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো সরে যাচ্ছে। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের অস্ত্রের একচেটিয়া আধিপত্য খর্ব হচ্ছে। ইরান যুদ্ধে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ক্ষতি। যুক্তরাষ্ট্রের F-35 প্রোগ্রামে খরচ হয়েছে প্রায় $1.7 ট্রিলিয়ন। এটি ছিল যুক্তরাষ্ট্রের আকাশ শ্রেষ্ঠত্বের প্রতীক। যুক্তরাষ্ট্র দাবি করত এই বিমান শত্রুর রাডার ফাঁকি দিয়ে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, কিন্তু ইরান প্রমাণ করলেও এই দাবি সত্য নয়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা F-35 শনাক্ত করেছে, ট্র্যাক করেছে, হিট করেছে। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, F-35 এর পুরো কৌশল ছিল অদৃশ্য থাকা। একবার সেটা ভাঙা হলে এই বিমানের আর মূল্য নেই। ইরান সেটা ভেঙে দিয়েছে। এখন সৌদি আরব, আমিরাত, কাতার সবাই ভাবছে আমরা যদি F-35 কিনি আর ইরান আবার হিট করলে আমাদের $1 বিলিয়ন অস্ত্র ডাস্টবিনে চলে যাবে। তাই তারা বিকল্প খুঁজছে। সৌদি আরব এখন তুরস্কের কান জেট ফাইটারের দিকে তাকাচ্ছে। কান একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার, যা যৌথভাবে তুরস্ক ও অন্যান্য দেশ তৈরি করছে। সেখানে সৌদি আরব প্রযুক্তি হস্তান্তরের সুযোগ পাচ্ছে। তারা শুধু বিমান কিনবে না, তৈরির প্রক্রিয়ায় যুক্ত হবে। ইরানের কাছে এই বিমান সম্পর্কে তথ্য থাকবে না। সৌদি আরবের জন্য এটি বড় সুবিধা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসলেও পেন্টাগন সূত্র বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু বাস্তবতা হলো ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অস্ত্রের বাজার আর আগের মতো নেই। স্ক্রিনে বর্তমানে F-61 পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আন্তদেশীয় ব্যালিস্টিক মিসাইল। সামরিক বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী রাশিয়ার অ্যাভানগার্ড থেকেও এটি বেশি শক্তিশালী। একটি F-61 মিসাইলে 60টি পরমাণু বোমা এবং একটি হাইড্রোজেন বোমা থাকে। পৃথিবীর যে কোনো প্রান্তে মাত্র 20 মিনিটের মধ্যে পৌঁছাতে পারে। এর গতি এত দ্রুত, পৃথিবীতে এমন কোনো ইন্টারসেপ্ট ব্যবস্থা নেই যা একে প্রতিহত করতে পারে। চীন সম্প্রতি তাদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মিসাইল প্রদর্শন করেছে। চীনের বার্তা পরিষ্কার, আমরা কখনো প্রথম আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে তাকে দ্বিতীয় আক্রমণের সুযোগ দেওয়া হবে না। সম্প্রতি ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে। ঠিক সেই সময় চীন এই শক্তিশালী মিসাইল প্রকাশ্যে এনে ইন্দোনেশিয়া ও তার শত্রু দেশগুলোর বিরুদ্ধে মোতায়েন শুরু করেছে। সচরাচর চীনের এমন শক্তিশালী মিসাইল প্রকাশ্যে আসে না। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের কাছে বড় ধরনের গোয়েন্দা তথ্য না থাকলে তারা এই ধরনের শক্তি প্রদর্শন করত না। এটি তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে সরাসরি যুক্তরাষ্ট্রকে বার্তা, তোমরা যেখানেই থাকো না কেন আমরা পৌঁছতে পারি। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, চীন বিশ্বকে দেখিয়ে দিচ্ছে তাদের কাছে এমন অস্ত্র আছে যা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারবে না। আর এই অস্ত্র প্রদর্শনের সময়টি ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে জাহাজ সংকটে জড়িয়ে পড়েছে। চীন বলছে, আমরা দেখছি, আমরা প্রস্তুত, আমাদের অবমূল্যায়ন করো না। 2007 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নাতানজ পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করলে বিশ্ব একে কেবলই একটি রাজনৈতিক মহড়া ভেবেছিল। কিন্তু 2026 সালে এসে সেই দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। আল জাজিরার সাম্প্রতিক এক প্রতিবেদনে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা MITর অধ্যাপক টেড পোস্টল এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তার মতে, পারমাণবিক বোমা বানানো এখন ইরানের জন্য অতীতের যে কোনো সময়ের চেয়ে সহজ। অধ্যাপক পোস্টল বলছেন, অস্ত্রমানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য যে সেন্ট্রিফিউজ ইউনিটের প্রয়োজন হয় তার জন্য খুব বেশি জায়গার দরকার নেই। মাত্র 60 বর্গমিটার এলাকা, অর্থাৎ সাধারণ একটি মাঝারি সাইজের ফ্ল্যাটের সমান জায়গাতেই গড়ে তোলা সম্ভব গোপন ল্যাবরেটরি। এই ক্ষুদ্র পরিসর আর সীমিত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ ইরানকে দিচ্ছে রাডারের নিচে থেকে কার্যক্রম পরিচালনার অবিশ্বাস্য ক্ষমতা। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো ইরানের ভৌগোলিক অবস্থান। দেশটির অধিকাংশ ইউরেনিয়াম মজুদ সংরক্ষিত আছে মাটির অনেক গভীরে, নিশ্ছিদ্র পাহাড়ের ভেতরে। মার্কিন কিংবা ইসরায়েলি সামরিক বাহিনীর শক্তিশালী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র দিয়েও এই স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা প্রায় অসম্ভব। গোয়েন্দা বিশ্লেষকদের মতে, ইরান ইতিমধ্যে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তিতে